আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম একটা ফল বলতে পারেন অথবা সবজি বলা, একরকম সবজিও সেটাকে বলা যায়। সেই জিনিসটা দিয়ে 2 রকমের রেসিপি করেছি আমি। সেই দুটা রেসিপি একই ভিডিওতে দিয়েছি। চলুন, প্রথমে আছে কাঁঠালের বিচির ভর্তা। কাঁঠালের বিচিগুলোকে প্রথমে ভেজে নিয়েছি। বিচিগুলো কিন্তু যদি হালকা কাঁচা কাঁচা ভাব থাকে, সেই সময় ভাজার সময় বিচিগুলো প্রচুর ফুটে, তো সেই সময় আপনারা সাবধানে বিচিটাকে করবেন। তারপরে কিছু শুকনো ঝাল, রসুন ও পেঁয়াজ টেলে নিয়ে পাটায় বেটে নিয়েছি। এরপরে আছে কাঁচা কাঁঠাল রান্না, চিংড়ি মাছ দিয়ে কাঁচা কাঁঠাল রান্না, অথবা এটাকে আমরা স্থানীয় ভাষায় এঁচোড় রান্না বলে, কাঁঠালের এঁচোড় রান্না। প্রথমেই এই যে কাঁঠালগুলোকে হাতে ভালো করে বেশি করে সরিষার তেল মাখিয়ে নিয়ে কাঁঠালগুলো উপরের খোসা থেকে আলু যেরকম ছিলে সেভাবে প্রথমে খোসা থেকে পুরো কাঁঠালটাকে ছিলে নিয়েছি। ছিলে নেওয়ার পরে মাঝখান থেকে ভাগ করে কাঁঠালের প্রতিটা কোষ আলাদা করে ছাড়িয়ে নিয়েছি। শুধু কোষগুলো ছাড়িয়ে নিলেও হবে না, এরপরে আরও অনেক বাছতে হবে। একটা কাঁঠালের কোয়া থেকে কোয়ার পাশে যে সাদা সাদা অংশগুলো আছে সেগুলোকে ফেলে দিয়ে সেটাকে পরিষ্কার করে নিয়েছি। এরপরে কোয়ার ভিতরে যে বিচি আছে সেই বিচির গায়ে লেগে থাকা সেগুলোকেও সুন্দরভাবে হাত দিয়ে নখের সাহায্যে, এই যে দেখতে পাচ্ছেন কিভাবে আমি ছিলে একদম পরিষ্কার করে নিয়েছি বিচিটাকে। এভাবে করে একটা কোষ বেছে ছিলে নিতে হবে বিচিগুলোকে। এটাও অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আপনার যদি ধৈর্য থাকে আর এরকম আনকমন কিছু খেতে ইচ্ছা করে তাহলে আপনি করতেই পারেন। এই কাঁঠালটা রান্না করতে বেশি সময় লাগে না, কিন্তু এই বাছার সময় যতটুকু সময় লাগে। এরপরে আমি কি রান্নার জন্য নিয়েছি দেখুন। এটা হচ্ছে রসুন বাটা, এটা হচ্ছে আদা বাটা, তারপরে সকল গুঁড়ো মশলাগুলো দেখা যাচ্ছে। এটা হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, মরিচ গুঁড়ো আছে, মশলা গুঁড়ো আছে, তারপরে পেঁয়াজ কুচি, সকল কিছু তেলের মধ্যে নিয়ে মশলাটা কষিয়ে সেটার ভিতরে আমি চিংড়ি মাছ কষিয়ে, তারপরে এই যে কাঁঠাল যে বেছে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে ভালো করে কষানো গেলে আরও সিদ্ধ হওয়ার মতো প্রয়োজনীয় পানি দিয়ে জাল করে নিয়ে কাঁঠালটাকে আমি রান্না করে নিয়েছি। এই যে দেখুন, মাখা মাখা ঝোল রেখেছি। আমার কাঁঠালটা একদম কাঁচা কাঁঠালের এঁচোড় রান্নাটা একদম হয়ে গিয়েছে চিংড়ি মাছ দিয়ে। এখন আমি রান্না করার পাত্র থেকে আরেকটি পাত্রে পরিবেশনের জন্য বেড়ে নিচ্ছি। দেখুন, এটা কিন্তু আপনি যদি একদম কাঁচা কাঁঠাল দিয়ে করেন খেতে কিন্তু খুবই মজা লাগে। আমি যে কাঁঠালটা নিয়েছিলাম সেই কাঁঠালটা কাঁচা ছিল, কিন্তু হালকা একটা পাকা পাকা একটা ভাব চলে এসেছিলো। পুরোপুরি কাঁচা কাঁঠাল আর কি দিয়ে করতে পারিনি, কিন্তু তারপরও মজা লেগেছে। তো এই ছিল আজকের আমার কাঁচা কাঁঠালের এঁচোড় রান্না, প্লাস পাকা কাঁঠালের বিচিটা যে আমরা খাওয়ার পরে রেখে দিই সেটা দিয়ে পাটায় বেটে ভর্তা করার যে রেসিপিটা সেটাও দেখিয়ে দিয়েছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।